আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রুমকি। আজকে আবার একটা নতুন দিনে চলে এসেছি আপনাদের সামনে একটা মুখরোচক রান্না নিয়ে। সাধারণত কী হয়, সন্ধ্যেবেলা আমাদের ভারী কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু মনে হয় কী খাই ছোটোখাটো কী খাই, বা বাড়িতে একটু লোকজন আসলো হুট করে বানিয়ে নেওয়া যাবে, এরকমই একটা মজাদার চটপটা রেসিপি মশালা ফ্রাইড চিকেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তো এই রান্নাটার জন্য আমার কি লাগবে একটু দেখে নিই। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা রান্না করার জন্য আমি নিয়েছি সাদা তেল, টক দই, বেসন, কর্নফ্লাওয়ার, নুন, জিরে গুঁড়ো, লেবুর রস, চাট মশলা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, রসুন গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। টক দইটা দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিচ্ছি। সবই একটু একটু করে লাগবে। এবারে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি রসুন বাটা, আর একটুখানি লেবুর রস। এবার আমি চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেব। রমজান মাস চলছে। আমার মুসলমান ভাই বোনেরা এবং বন্ধুরা, আপনারাও কিন্তু এটি বানিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন। চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আধ ঘন্টা রেখে দেব ম্যারিনেশনের জন্য। আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার, এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম চিকেনে মাখাবার জন্য, আর বেসনও সমপরিমাণ নিয়ে নিচ্ছি। এবারে ম্যারিনেট করা চিকেনটা কর্নফ্লাওয়ার এবং বেসনে ভালো করে কোট করে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করব ভাজবার জন্য। সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা একটু বেশি নেব, ফ্রাইড চিকেন তো। তেলটা খুব ভালো করে গরম হবে, না হলে চিকেনগুলো কড়কড়ে হবে না। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেব। তেলটা গরম করার সময় আমি হাই ফ্লেম রেখেছিলাম। চিকেনগুলো যখন ছেড়ে দেব তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। চিকেনগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। পরে দ্বিতীয়বার আবার গরম তেলে ভাজবো, তাহলে চিকেনটা মরমরে থাকবে। এবার তুলে নিচ্ছি। একটু নরম করে ভেজে রেস্ট করে নিয়েছিলাম। আবার কড়াই গরম করে দ্বিতীয়বার ভেজে নেব।
এতে কি হবে, চিকেনগুলো একদম মুচমুচে হবে খেতে, আর খেতেও খুব ভালো লাগবে। প্রতিদিনই রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি। আমাদের আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর গাছগাছালি, এবং এই গাছগাছালির জন্যই এক এক সময় এক এক রকম ছোট ছোট প্রাণী বাসা বাঁধে, যেমন ভীমরুল, বোলতা। ওরা তো ওদের মতন বাসা বাঁধবে, কিন্তু যেহেতু বাড়ির মধ্যেই এত গাছগাছালি, তো তারা কি করবে, ঘরের মধ্যে ঢুকে পড়ে জানলা দিয়ে, এবং সময় বুঝে কিন্তু কামড়ও বসিয়ে দেয়। তো সেই সময় কি করতে হবে, সবারই বাড়িতে আমরা মধু রাখি। একটু মধু নিয়ে ওই ক্ষত জায়গায় প্রলেপ লাগিয়ে দিতে হবে। মধু তো অ্যান্টিসেপটিক, আপনার চট করে ব্যথাও কমবে এবং জায়গাটা তাড়াতাড়ি হিল হবে। চিকেনগুলো কড়কড়ে করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ছোট বড় সব বয়সের মানুষই কিন্তু এরকম চটপটা খাবার খেতে ভালোবাসে। বিশেষ করে বাচ্চারা এক নিমেষে শেষ করে দেবে। তুলে নিলাম, এবার রান্নাটি পরিবেশন করে দেব। মশালা ফ্রাইড চিকেন তৈরি হয়ে গেছে। ওপরে একটু চাট মশলা ছড়িয়ে, একটু মেয়োনেজ দিয়ে আমি নিজেই টেস্ট করে নেব। আজ তাহলে আসি।